আমার ছেলে চলে এসছে। বাবা কি হয়েছে? ফার্স্ট অনেকটা নাকি বেশি? এক চামচ দিয়ে মোটামুটি দু চামচ দিলাম। খাবার জোগাড় করছি। ছেলে ঘুম থেকে উঠে একটাই ডিউটি, সবার আগে সব মায়েদেরই এটা ডিউটি থাকে। ঘুম থেকে উঠে কি খাবার দেবো। যেহেতু আমাদের ছেলের স্কুলে সকালে 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 দুটো মিলিয়ে আর কি, মর্নিং আর ডে মিলিয়ে ওদের কোনটার মর্নিং আর কোনটা ডে, সেই সকাল 7টা যাবে, আসবে বেলা 3:45 করে। যখন আমরা যেতাম তখন দুপুরে স্কুল যেতাম, সেটা হচ্ছে একরকম। দুপুরে ভাত খাত খেয়ে স্কুল যেতাম। আর হচ্ছে আমার ছেলে হচ্ছে ভাত কোনোদিন করে দিলে খাবে তো নাই, তো কী করবে, রুটি খেয়ে যেতে পছন্দ করে। তার জন্য ওকে সবসময় রুটিটা দেওয়ার চেষ্টা করি। এই যে আজকে টিফিন নেবে না, কারণ হচ্ছে ওর আজকে পোস্ট ডে, কি আছে, পোস্ট ডে আছে। হ্যাঁ, খেলবে সারাদিন আজকে পোস্ট হবে স্কুলে, তো সব প্রতিযোগিতা আছে। তো আমার ছেলের নাম আছে, খেলবে। 100 মিটার দৌড়, 200 মিটার দৌড় হবে। জানি না কত পর্যন্ত কী করে, তবে খুব এক্সাইটেড আছে, তাই তো ও অনেক অনেক মানে বিশাল। এই একটা রুটি করে দেবো, খেয়ে দুধ দিয়ে নিয়ে চলে যাবে। আর টিফিন নেবে না কিছু। টিফিন মানে বাবা একটু বিস্কিট এনেছে, বিস্কিটটা নেবে, আর কিছু। কি আনলা? মূলো, মূলো শাক। লাল ঝুড়িটা গেল কোথায় কে জানি, ওটার মধ্যেই না হয়। শীতকালে না নড়তে ইচ্ছে করে না, খালি ঘরে বসে ঘুমাই কম বলে। এই ও আচ্ছা, এই শাকটা এনেছে তাই। ও মূলো এনেছে বাবা, বেশ বড় মূলো। ওরে সর্বনাশ, কোথায় ছিল এটা? এই পালং শাক। এই তো পালং শাক, পুঁই শাক করছে। আর পালং শাক কিসে লাগবে? এই দেখো কত বড়, কতটা? 1 কেজি? 1 কেজি নাকি? টেস্ট মতো না। পনির আর সামনে সেদিন পনিরের গা ফা গুলি উঠেছে, আর পনির দেখলে ওর ভয় লাগছে। আর খাবে না বলছে পনির। পনির দেখে ভয় হয়ে গেছে। কালকে মূলো চচ্চড়ি করবো। এগুলো সব শীতের বাজার হয়ে গেলে। এই বাজার তো এত সময়, বাজার তো বৃহস্পতিবার, ফুল এনে সব। এই সব বাজার হয়ে গেছে। চলো, কি বলো তো, সব সে এতই ঠান্ডা, বেশ ঠান্ডা পড়েছে। তো কাজ করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে। তো হাজব্যান্ড চলে যাওয়ার পর সব কাজ না ঝটঝট করে, মানে একটু বসে চাটা খেয়ে তারপরে একটু রোদে না বসলে না ঠিক ভালো লাগে না। চা খেয়ে একটু রোদে বসলাম, আর রোদ ছাড়া মানে চলাই যাচ্ছে না, এতটাই ঠান্ডা। এই যে সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে একটা টান দেবে, 10টা ফেলবে, এইরকম আমাদের অবস্থা। তো ছেলে আজকে কোর্স আছে বলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। শীতের দিনে যেন জামা কাপড়ের অভাব নেই, চারিদিকে ভর্তি জামা কাপড়, আর রাখার আমাদের একটুও জায়গা নেই, এত জামা কাপড় চারিদিকে। এই মোটা মোটা সোয়েটার, কিছু করার নেই। এটা কিনেছি তখন ওই নতুন নতুন বিয়ে হয়ে এসেছি, তখন আমার হাজব্যান্ড কিনে এনে দিয়েছিল। হ্যাঁ, তা সেইগুলোই রয়েছে, তো পরা হয় না। সেরকম ঠান্ডা তো পড়ে না যে জম ঠান্ডা, সেইরকম ঠান্ডা ওই বাইরে গেলে অত তো পড়ি, আর নয়তো না পড়া হয় না। আর এইখানটা এত নোংরা হয়েছে কি বলবো। এইবার তোমাদের সঙ্গে একটু বক বক করি বসে। তো এই ছেলে আসার সময় হয়ে গেছে। এইবার মানে করেছি হচ্ছে সবজির ডাল, আর হচ্ছে পুঁই শাকের ওই যে সর্ষে বাটা দিয়ে মা করেছে ওটা, সবজির ডালটা আমি করেছি, ভাত করেছি। আর টিফিন নেবে কি দিয়ে, তার জন্য ওই সিমুই করা হলো, সিমুই নিয়ে গেল। আর এই করতে এখন বাজে 12টা, তো ছেলে চলে আসবে এই মুহূর্তে। আজকে পৌঁছাজও কী হয় জানি না, ফার্স্ট হওয়ার মানে অনেক চেষ্টা, সকাল থেকে না অনেক চেষ্টা করছে ফার্স্ট হওয়ার জন্য। সকাল থেকে হাঁটছে, মানে স্পিডে যাতে দৌড়াতে পারে। সকাল 6টার আগে উঠেছে, 5:45 উঠেছে, উঠে এই ঘর ও ঘর মানে প্র্যাকটিস করছে দৌড়াবো, মানে 200 মিটার দৌড় ফার্স্ট হতেই হবে ওর। ও যে হাউসে আছে সেই হাউসে ফার্স্ট হতে হতে ওর নাম রাখতেই হবে। ওর উপর একটা মানে ওর থেকে আরেকজন আছে, সেও স্পিডে দৌড়ায়,
মানে ওকে হারাতে হবে এইরকম একটা টেন্ডেন্সি ওর মনে মনে রয়েছে, যে সবসময় বলছে মানে রাত্রে ঘুমায়ও নি যে ওকে হারাতে হবে, ওকে স্পিডে দৌড়াতে হবে, আর আমাদের হাউসটাকে বাঁচাতেই হবে। তো দেখি কি হয়, আসুক, আসার সময় হয়ে গেছে, তো এখন আসছে না, খালি দেখছি পাইচারি করছি আসছে কি না। তো কী হয় সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। সেকেন্ড হলে তো মানে খুবই মন খারাপ, জানি না ফার্স্ট হবে কিনা, মনে তো হয় না, এবার সেটাকে আর ওদের বলা যায় ওকে। তো দেখা যাক কী হয়। গতবার হয়েছিল, ফার্স্ট হয়েছিল আর সেকেন্ড হয়েছিল। ও আজকে তো আবার বৃহস্পতিবার, ঠাকুর পুজো দিতে হবে, মেজে ঘষে সব কিছু পুজো দিতে, আর বৃহস্পতিবারে না একটু সময় লাগে পুজো দিতে। তো এই যে রোদ সেটা আর না কোনো কাজ করতে ইচ্ছা করে না, তাও কিছু করে না, কাজ তো আর করতে হবে না, সে আর বললে হবে। ওই কাজ করি আর মাঝে মধ্যে একটু এসে রোদে দাঁড়াই, এইটুকুনি। এই দেখো আমার ছেলে চলে এসছে, বাবা কি হয়েছে, ফার্স্ট হয়েছে। এই দেখো তোমাদের বললাম না কিছুতে কিছু হবেই আজকে, ফার্স্ট না সেকেন্ড। কি হয়েছে বাবা? 200-তে ফার্স্ট, 100-তে সেকেন্ড। 200-তে ফার্স্ট হয়েছো? হ্যাঁ, এটা ধরে থাকো, দেখো কত মিটার। এই দেখো গেল 12 হয়েছে। সার্টিফিকেট দিয়েছে? না, সার্টিফিকেট দেয়নি কেন? গেলবার তো সার্টিফিকেট দিয়েছিল। এই দেখো ধর, এখন দেখো, এই দেখো 200 মিটার। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমার ছেলের এটা সেকেন্ড হয়েছে। এই দেখো আজকে খেলায় সেকেন্ড হয়েছে আর হচ্ছে ফার্স্ট হয়েছে, দেখেছ? খুব খুশি হয়েছি আমি, গেল 12 হয়েছিল। এই যে খুব টেনশনে ছিল সারাটা দিন ধরে, তাই তো বাবা? হ্যাঁ, তো কে কি বললো বলো? হেভি হেভি হয়েছে। হেভি আছে? কে কি স্যাররা কি বললো? এমন 2-4টে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, 2-4টে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। কটা চাই? আরেকটা আছে, ওটা শনিবার দেবে। শনিবার? সেটা কিসের? ওটা হ্যান্ড বলে। দাঁড়াও তো কি বললো তারপরে? কতক্ষণ হলো? অনেকক্ষণ, সবাই প্রাইজ দিয়েছে। বাচ্চাদের হয়েছিল, বাচ্চাদের আগে সেটা দিয়েছে। হ্যাঁ, বাহ, খুব খুশি হলাম। এরমভাবেই সারা জীবন চলবে। ঠিক আছে, তুমি হ্যাপি? আচ্ছা, ছেলে পড়তে চলে গেছে আর লেগেছে খুব ঠান্ডা, তো এইবার চলে যাচ্ছি এই আনতে। তো চলে গেছে আগে, ও তো আগেই যাবে, নাহলে ওর পড়াটা শেষ হবে। করছে চলে গেছে 6টায়, এখন বাজে 6:45। তো এখন বেরোবো। তা কেন বলো তো, যাবো একটু আস্তে আস্তে, একটু ওষুধ কিনবো, চোখের ওষুধটা ফুরিয়ে গেছে। তো কালকে বলেছিলাম আনতে, তো সেখানে না পাইনি, তার জন্য এবার আমি যাব আনতে, দোকানে খুঁজতে যে কোন দোকানে পাওয়া যায়। হ্যাঁ, এই একটা সমস্যা, ডাক্তার যে মানে এমন ওষুধ লিখবে সব দোকানে হয়তো পাওয়াও যাবে না, তো খুব সমস্যা হয়, তার জন্য চোখটা না ওষুধ না দিলে খুব ডিস্টার্ব করে। আর ওই যে ছেলে যে স্কুল থেকে আসলো, তারপর ওই তোমাদের সঙ্গে যে দেখালাম 5 হয়েছে, সেকেন্ড হয়েছে আর ফার্স্ট হয়েছে। তারপর তা তোমাদের সঙ্গে আর ব্লগ ধরে না, ওই যে মেসেজে কথা বলতে বলতে সব ব্যস্ত বন্ধুদের সঙ্গে। সব বন্ধুরা হয়তো আজকে স্কুলে যায়নি, চশমাটা না পড়লে খুব অসুবিধা লাগে, আর খুব ঠান্ডা লেগেছে না তো। এই সোয়েটারটা আমার ভালো লাগে না, মানে গলা ফলা চাপা তো খুব কষ্ট হয়। তাও এমনি ভালো লাগে কেন বলো তো, ওই যে শীতকালে মানে ঠান্ডার মধ্যে খুব ভালো হয়, এমনি সব গলা ফলাগুলো ঢাকা থাকে, ঠান্ডাটা কম লাগে। আর আমার তো একটুতেই ঠান্ডার প্রবলেম, তাই যে বেরিয়ে যাচ্ছে, খুব সমস্যা হচ্ছে চোখের জন্য। তবে তোমাদের সঙ্গে পরে আসছি, ওকে নিয়ে আসি, ওই যেতে যেতে ছুটি হয়ে যাবে, 8টা বেজে যাবে। লাইটটা থাক, তালাটা দিয়ে যাই, মা ঘুমাচ্ছে। তালাটাই দিয়ে যাই, মা ঘুমাচ্ছে। তালাটা দিয়ে বাইরে দিয়ে যাই, তার মা ঘুমাচ্ছে, ডাকলে এখন ঘুমটা ভেঙে গেলে মাথায় আন্দোলন করবে, আচমকা যদি ঘুম ভেঙে যায়। বেরোচ্ছে।
পড়ে। হ্যাঁ, দেরি হয়ে গেল আসতে। এই যে রাস্তায় সবার সাথে একটু দেখা হলে গল্প গুজব হয়ে যায়, তো তার জন্যই বেশ দেরি হয়ে যায়। এই যে আসছে, লেট হয়ে গেল বাবা। ওই ওষুধের দোকানে একটু ঢুকলাম, ওষুধটা আছে কি না তার জন্য। কী করছিলিস একা একা না সবাই ছিল? দাদা ছিল। কোন ক্লাসে? 11-এ। তাও কী দিয়ে খাবি? পেঁয়াজ রুটি ডাল আছে, সবজি ডাল দুপুরের। না, তাহলে কী দিয়ে খাবি বল? বাদশা বাতাসা দিয়ে আবার খায় নাকি রুটি? তুই বোকা নাকি হাদা? আমার ভালো লাগে। হ্যাঁ, বাতাসা দিয়ে রুটি খায় না। কি তোমরা বাতাসা দিয়ে রুটি ভালো লাগে না কেন? ডিমের অমলেট করে দেবো। আচ্ছা দাও। ডিমের অমলেট দিয়ে সস দিয়ে খা, ভালো লাগবে। সকালে তো ডিম দেওয়া হয়নি আজকে। বাবা কি দিয়ে খাবে কে জানে, দুধ দিয়ে খাবে নাকি। তো রাতে রুটি করছি, সবাই রুটি খাবে। ঠান্ডার মধ্যে তো কারোর আর ভাত খেতে ইচ্ছে করে না, তাই জন্য সবাই রুটি খাবে। আর ওকে নিয়ে আসলাম, তারপরে একটু চোখের ওষুধ আনলাম। চোখের ওষুধটা ভীষণ দাম বেড়ে গেছে, তার জন্য দোকান থেকে না খুঁজতে খুঁজতে হাল্লা হয়ে গেল। সব দোকানে পাওয়াও যায় না, অনেক দোকান খুঁজে খুঁজে তারপরে পেলাম। আর হচ্ছে একটু চপ আনলাম, মুড়ি দিয়ে খেলাম, তারপরে চা খেলাম এসে। তারপরে একটু বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করলাম। এখানে দেখা হলেই সব বান্ধবীদের সঙ্গে একটু গল্প না করলে না সবার পেটের ভাত হজম হয় না, একটু এই দাঁড়িয়ে সবাই গল্প করে। আর সব থেকে বড় কথা, এখন সবার পরীক্ষা হয়ে গেছে, এখন ছুটি, তো তার জন্য সবাই একটু দাঁড়িয়ে গল্প করে। আর আমার ছেলের তো এখনো পরীক্ষা হয়নি আর ছুটিও পড়েনি, ওদের ছুটি পড়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গল্প করে। তো আমরা ওই সময় একটু সবার সঙ্গে একটু গল্প করে নিই, বেশি না, এই 10-15 মিনিটের মতন দাঁড়িয়েছিলাম। তারপরে চলে গেলাম ওকে আনতে। রুটিটা আমার এদিক দিয়ে সব রুটি হয়ে গেছে, এই রুটি করে করে এখানে রাখলাম। আর এখন এই ডিমের অমলেট করবো, বেচারা খাবে কি দিয়ে। তো এখানে ডিম ফাটিয়ে নিলাম, ওই যে ছেলে খাবে অমলেট দিয়ে রুটি দিয়ে, তো ও তো খাবে না সবজি দিয়ে ডাল দিয়ে। তো এখানে কেটে নিলাম হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম। ওরা এখন দেখছি না ক্যাপসিকামটা খুব ভালো খায়, তার জন্য না ওকে এখন দেওয়ার চেষ্টা করি সব সময়। আগে খেত না, তো এখন বোঝাই বলে, তো এখন বোঝে, মাথায় একটু ঘিলুতে বুদ্ধি এসছে। তো এখানে চাটু বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তো এটা দিয়ে দেবো, খুব ভালো খায়। তো সঙ্গে দেবো হচ্ছে সস।